আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারা, ওহে ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে প্রমাণ হয়ে যায় রোজা তাদের জন্য যারা ঈমানদার, রোজা তাদের যারা মুমিন। সুতরাং আমরা এটা বলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, আমরা নিজেদেরকে এটাই বলতে পারি যে আমরা ঈমানদার, আমরা আল্লাহর নির্দেশ যথাযথভাবে পালন করব। সকলে বলি ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে রমাদানের রোজা আমাদেরকে ফরজ করেছেন আল্লাহ। যদি কোনো সম্প্রদায়কে আল্লাহ একটা নতুন কোনো নির্দেশনা দেয় বা আল্লাহর পক্ষ থেকে কোনো একটা নির্দেশনা এসেছে, স্বাভাবিকভাবে নতুন হলে এটা একটা চমকে ওঠার বিষয়, টেনশন করার বিষয়, অবাক হওয়ার বিষয়। যেমন একটা উদাহরণ দিতে পারি, আমাদের বাংলাদেশের পড়ালেখার যে কারিকুলাম পূর্বে ছিল, যে সিস্টেম ছিল, আমাদের ছাত্ররা প্রশ্ন মুখস্থ করে যেত, পরীক্ষার খাতায় উত্তর লিখে আসতো। হঠাৎ করে একটা নির্দেশনা এসেছে যে বেশ কয়েকটা সাবজেক্ট সৃজনশীল সিস্টেমে করা হচ্ছে, বাচ্চারা পড়ালেখা করবে সৃজনশীল কারিকুলামে। তখন যারা সেই বছর প্রথম এসএসসি পরীক্ষার্থী, তারা একটা টেনশনে ছিল, সৃজনশীল একটা উদ্দীপক দেওয়া হবে, সেখান থেকে 4টা প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নগুলোর উত্তর নিজেকে বুঝে শুনে দিতে হবে, অনুধাবন করে দিতে হবে। এটা কেমন হতে পারে, কিরকম হতে পারে, নাম্বার কি আমরা পাবো কিনা, এই ধরনের একটা টেনশন থাকে। আল্লাহ বলেন, ও বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এটা নতুন কোনো সিস্টেম নয়, এটা নতুন কোনো নিয়ম নয়, এটা নতুন কোনো পদ্ধতি নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল, হযরতে আদম সফিউল্লাহর সময় রোজা ছিল, হযরতে মুসা কালিমুল্লাহর সময় ছিল, ঈসা রূহুল্লাহর সময় ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর সময় ছিল। তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। আর একটু জোরে বলুন। এরপরে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন এই রোজার মাধ্যমে তোমাদের বেনিফিট হচ্ছে, তোমাদের ফায়দা হচ্ছে, তোমাদের এই রোজা রাখার মাধ্যমে তোমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে এই রোজা। লাআল্লাকুম তাত্তাকুন, বান্দাকে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই বান্দা রোজা রাখবে, আল্লাহ বলেন সে ফরহেজগারিতা লাভ করবে। এখন আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপর সম্ভবত 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছে। এর আগেও আমার নবী রোজা রাখতেন। কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় চলে যেতেন, আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যেতেন, ইবাদত রিয়াজতে আমার নবী যখন থাকতেন, সেই সময়েও আমার নবী রোজা রাখতেন। একটু মনোযোগ। আল্লাহ যে বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহর কাছে জানতে চাই, ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে তো মাহে রমাদানের 1 মাস রোজা আমাদের উপর ফরজ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কেমন ছিল, হযরতে আদম আলাইহিস সালামের সময় কেমন ছিল, মুসা নবীর উপর সে সময় কেমন রোজা ছিল,
আমরা তো মাহে রমজানে 30টা রোজা রাখি। বিভিন্ন কিতাবের রেফারেন্স নিয়ে আমি এই আলোচনাগুলো কোট করেছি। আমরা কিতাবে পেলাম হযরতে আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে জমিনের মধ্যে কদম রেখেছেন, আদম নবী যখন জান্নাত থেকে জমিনে তশরিফ এনেছেন, ওনার চেহারার মধ্যে একটা কালো বর্ণ চলে এসেছে। আদম আলাইহিস সালামের চেহারা মুবারক কালো হয়ে গেছে। তিনি চিন্তা করছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ও আদম সফিউল্লাহ, মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাখেন। আদম নবী চাঁদের 13 তারিখ রোজা রাখলেন। ওনার চেহারার মধ্যে কিছুটা সেই কালো বর্ণ ওখান থেকে মুছে যাচ্ছে। 14 তারিখ রোজা রাখলেন, কিছুটা সরে যাচ্ছে। 15 তারিখও রোজা রাখলেন, ওনার চেহারা আগের মতো কালো বর্ণ চলে গেছে। হযরতে আদম শফিউল্লাহর চেহারা মুবারকের নূরানিয়তটা ফুটে উঠেছে। আদম নবী প্রতি মাসের মধ্যে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। সেই রোজাগুলা তিনার উপরে আল্লাহ ফরজ করেছেন। জুড়ে আর একটু জোরে বলেন। হযরতে নূহ আলাইহিস সালাম 13, 14, 15 এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এটা আমার নবীও রাখতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে নূহ আলাইহিস সালাম কিতাবের মধ্যে পেলাম 2 ঈদ ছাড়া, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া উনি সারা বছর রোজা রাখতেন। এটা ওনার সিস্টেম ছিল, আল্লাহ দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রোজা রাখলেন 30 দিন। কয়দিন রোজা রেখেছেন? আদম নবীকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন মূসা আলাইহিস সালামকে, ও মূসা কালিমুল্লাহ, তুমি আরো 10 দিন রোজা রাখো। হযরতে মূসা নবী সেই তুর পর্বতের মধ্যে 40টা দিন রোজা রেখেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, ইনার রোজার সিস্টেম ছিল, আজকে রোজা রেখেছেন, আগামীকাল রাখবেন না, পরের দিন রোজা রাখবেন, তার পরের দিন রাখবেন না। এটা দাউদ আলাইহিস ইসলামের পদ্ধতি ছিল। সুবহানাল্লাহ বলেন। এগুলা প্রত্যেকটা হাদিসে মুবারাকা থেকে আমি কোট করেছি। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রতি মাসের শুরুতে 3 দিন রোজা রাখতেন। ওনার যারা উম্মত ছিল, ওনার কওমের লোক যারা ছিল, তিনারা ওই পদ্ধতিতে রোজা রাখতেন। মাসের মাঝখানে 3 দিন রোজা রাখতেন, আবার মাসের শেষের দিকে 3 দিন রোজা রাখতেন। সুলাইমান আলাইহিস সালামের সিস্টেম ছিল প্রতি মাসে শুরুতে 3 দিন, মাঝখানে 3 দিন, শেষের দিকে 3 দিন, মোট 9টা দিন রোজা রাখার এটাই তরিকা ছিল। জোরে বলি মারহাবা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি সারা বছর রোজা রাখতেন। বলেন আল্লাহু আকবার। এটা ওনার সিস্টেম ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর বিষয়েও পেলাম, তিনিও সব সময় রোজা রাখতেন। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ তাআলা আমাদের নবীর উপর যেই রোজা ফরজ করেছেন, এটা পবিত্র মাহে রমাদানের 30টা দিন, 1 মাস রোজা উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ ফরজ করেছেন। ইনশাআল্লাহ এই রমজানের 30 দিন রোজা আমরা কেন পেলাম? আল্লাহ তো চাইলে 15 দিন দিতে পারতেন, অথবা 10 দিন দিতে পারতেন, অথবা 20 দিন দিতে পারতেন, অথবা লাগাতার 2 মাস দিতে পারতেন। আল্লাহ কেন 1 মাস রমাদানের রোজা ফরজ করেছেন? ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা আলোচনার শেষের দিকে জানবো। এখন আসুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাস এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। আর একটু জোরে বলেন। এখন আসুন, আমরা সকলে জানি আসমানি কিতাবের মধ্যে প্রসিদ্ধ আসমানি কিতাব 4টি: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমরা তো এত বছর ধরে জেনে এসেছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ কুরআন নাজিল করেছেন। কিতাব স্টাডি করে দেখলাম
আল্লাহ তাআলা সেই রমাদানে তাওরাতকেও নাজিল করেছেন। আল্লাহ তাআলা সেই রমাদানে ইনজিলকেও নাজিল করেছেন। শুধু তা নয়, বিভিন্ন নবীদের উপর আল্লাহ এই রমাদানুল মুবারক মাসের মধ্যে সহিফা নাজিল করেছেন। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়েতের জন্য এই কোরআন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলীর ও সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, পহেলা রমাদান, প্রথম রমজান, কিতাবের মধ্যে পেলাম আল্লাহ তাআলা রমাদানের পহেলা তারিখ, পহেলা রমাদান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাজিল করেছেন। 6 রমজান, রমাদান মাসের 6 তারিখ আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেছেন। 12 রমাদান আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল করেছেন। 13 রমাদান, রমাদান মাসের 13 তারিখ আমার আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল করেছেন। আর একটু জোরে বলি, তাওরাতের আগমন রমাদানে, তাওরাতের আগমন, ইনজিলের আগমন, জবুরের আগমন। আল্লাহ কোরআনুল কারীমের বিষয়ে কি বলেছেন? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাত্রিতে তথা 27 রমাদান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম, এই কোরআন মাজিদকে আল্লাহ জমিনের মধ্যে নাজিল করেছেন। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনুল কারীমকে রমাদানে নাজিল করেছেন তা নয়, আল্লাহর অন্যান্য যে কিতাব আছে, তাওরাত শরীফ আছে, জবুর শরীফ আছে, ইনজিল শরীফ আছে, এই সমস্ত আসমানি কিতাবগুলা বিভিন্ন নবীদের উপর আল্লাহ এই রমাদানুল মুবারক মাসের মধ্যে নাজিল করেছেন। এখন আসুন, এই রমাদানকে আমরা কিভাবে তাজিম করব? এই রমাদানকে সম্মান করলে, ইজ্জত করলে আমাদের ফায়দাটা কি? কিতাবের মধ্যে আছে বুখারা শহরের একজন অগ্নি পূজারক, যেই কিনা মুসলমান নয়, ভিন্ন ধর্মের আগুন পূজারী, রমাদান মাসে যাচ্ছে, ছোট্ট বাচ্চার হাত ধরে বাজারের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় তার সেই ছোট বাচ্চাটা হাতের মধ্যে খাবার আছে। রমাজান মাসে রোজার টাইমে দিনের বেলায় বাচ্চাটা খাবার খাচ্ছে। ওই বাবা যিনি আগুন পূজারী, সন্তানকে শাসন করার খেয়ালে একটা থাপ্পড় দিয়েছে। হে আমার বাচ্চা, তুমি কি জানো না আমরা মুসলমানদের বাজারে যাচ্ছি, বুখারা শহরের দিকে যাচ্ছি, এটা রমজান মাস, ইসলাম ধর্মের অনুসারী যারা আছে, মুসলিম সম্প্রদায় যারা আছে, তারা তো রোজা রাখবে, দিনের বেলায় তারা কোনো আহার করে না, সুতরাং তুমি কেন ওপেন ভাবে রমজান মাসে বাজারের মধ্যে খাবার খাচ্ছ? রমজানকে তো ইজ্জত করার দরকার আছে। আর একটু জোরে বলেন, মানুষটা কি ইমানদার নাকি বেঈমান? ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু রমজান মাসে ইজ্জত করছে। আপনি আমাদের চট্টগ্রাম শহরে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, রমজান মাসের মধ্যে কিছু নতুন নতুন দোকান দেখা যায় যেগুলো পর্দানসীন দোকান। কথা বলেন ঠিক কিনা? মানে পর্দাওয়ালা দোকান, এ ধরনের আছে না নাই? আবার অনেক হিন্দুদের দোকান আছে, খাবারের দোকান বলেন, যারা সুন্দর করে পর্দা দিয়ে দোকানটা চালাচ্ছে। আপনি সেখানে দেখলে বুঝতে পারবেন সেখানে মুসলমানের সংখ্যা বেশি। এ ধরনের আছে না নাই? তো এই কথাটা কেন বলছি? সন্তানকে শাসন করেছে,
কিতাবে পেলাম মানুষটা কিছুদিন পর মারা গেছে। ওই এলাকার বুখারা শহরের একজন বুজুর্গ, যিনি খ্বাবের মধ্যে দেখছেন যেই আগুন পূজারী তিনি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে। সকলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকলে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো সকলে অবগত আছেন, আমাদের ঐতিহ্যবাহী দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে বিদেশি একজন মেহমান এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ, পীর সাহেব হুজুর কিবলা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই জুমাতে সুদূর মিশর থেকে যিনি আগমন করেছেন এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে, আন্তর্জাতিক কারি হযরতুল আল্লামা শেখ সামি সুলাইমান হাফিজাহুল্লাহ তিনি তাশরিফ এনেছেন। ইনশাআল্লাহ আমরা জাস্ট টাইম একটা পর্যন্ত আলোচনা চলবে, এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের বিদেশি মেহমানের জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ। আমাদের পেশা হুজুর কেবলা, শাহজাদা হুজুর কেবলা তিনারাও তাশরিফ এনেছেন। তো যেই কথাটা বলছি, ওই বুখারা শহরের মানুষটাকে দেখা গেছে কোথায়? জান্নাতি আরামায় আছে। আশ্চর্য হয়ে গেলেন, একজন আগুন পূজারী দেখছি জান্নাতি পরিবেশে শুয়ে আছে। জিজ্ঞেস করলাম, ও অগ্নি পূজারক, কি কারণে তোমার এই পজিশন, এই মর্যাদা, এই জায়গায় কেমন করে এসেছো? সেই আগুন পূজারী বলছে, আমি মুসলমানদের শহরে রমাদান মাসে আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দিনের বেলায় বাচ্চা যখন মুখে খাবার দিয়েছে, আমি শাসন করেছি রমাদানকে তাজিমের নিয়তে, মহিমান্বিত মাস রমাদানুল মুবারক মাসকে তাজিম করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দিয়েছেন, আমার ইন্তেকালের পূর্বে, মারা যাওয়ার আগে আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বিছানা দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, একজন বিধর্মী হয়ে, একজন আগুন পূজারী হয়ে যদি রমাদানকে তাজিম করার কারণে এত নিয়ামত পেতে পারেন, আমরা তো ইমানদার, আমরা তো মুসলমান, আমরা রমাদানকে তাজিম করলে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিবেন। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ। কোরআনুল হাদিসে পাকের মধ্যে আছে, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবান ইরশাদ করেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানে রোজা রাখবে, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে, ঈমানের সাথে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আমার নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, অতীত জীবনে তার যত গুনাহ হয়েছে, অতীতে তার যত গুনাহ হয়েছে, আমার আল্লাহ রমাদানের রোজা রাখার কারণে তার সমস্ত গুনাহগুলো সাফ করে দিবেন। আর একটু জোরে বলুন। যেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো বলেছি, আসরারুস সিয়াম, এই কিতাবটা লিখেছেন হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি ওনার কিতাবের মধ্যে তিনি কোট করেছেন
আল্লাহ তাআলা আকল এবং নফসকে সৃষ্টি করলেন। আকল এবং নফস সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন আকলকে, প্রশ্ন করলেন। আল্লাহ প্রশ্ন করেন মান আনতা ওয়ামান আনা, হে আকল তুমি কে আমি কে? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। মান আনতা তুমি কে, ওয়ামান আনা আমি কে? সে আকল আল্লাহকে জবাব দিয়েছেন হে বারে ইলাহি আনতা রব্বি, তুমি আমার প্রভু, তুমি আমার খালেক, তুমি আমার সৃষ্টিকর্তা। ওয়া আনা খালকি, আমি তোমার সৃষ্টি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এবার নফসকে প্রশ্ন করেছে, যেই নফসের কারণে ইমানদার ইমান হারা হয়ে যাচ্ছে, যেই নফসের তাড়নায় মানুষ গুনাহের দিকে ছুটে যাচ্ছে, যেই নফসের কারণে মানুষ গুমরাহের দিকে ছুটে যাচ্ছে, সেই নফসকে আল্লাহ প্রশ্ন করেন মান আনতা ওয়ামান আনা, হে নফস তুমি কে আর আমি কে? তোমার পরিচয় কি, আমার পরিচয় কি? সেই নফস বেয়াদবির নিয়তে আল্লাহকে প্রশ্নের জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আমি আমি। জোরে বলি না। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন এই নফসকে 100 বছর আগুনের মধ্যে জ্বালাও। কয়শো বছর? 100 বছর আগুনের মধ্যে পোড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে। 100 বছর পর আবার জিজ্ঞেস করছে মান আনতা ওয়ামান আনা, তুমি কে আর আমি কে? এই নফস আবারও জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আমি আমি। আল্লাহ বলেন এরে 100 বছর বরফের মধ্যে রাখো। ফেরেশতাদেরকে অর্ডার করলেন 100 বছর ফ্রিজের মধ্যে রাখো, বরফে রাখো। 100 বছর বরফে রাখা হলো, শাস্তি দেওয়া হলো। সেই নফস আবারও উঠেছে। আল্লাহ প্রশ্ন করলেন মান আনতা, হে নফস তুমি কে? ওয়ামান আনা, হে নফস আমি কে? প্রশ্নের জবাব দাও। সেই নফস জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি আমি। জোরে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি। আমার আল্লাহ বলে 100 বছর আগুনে জ্বালাইলাম, এই তো দেখি সোজা হয় না। 100 বছর ফ্রিজে রাখা হলো, এই তো সোজা হয় না। ফেরেশতাদেরকে অর্ডার দিলেন হে রিজিকের ফেরেশতারা, নফসের রিজিক বন্ধ করে দাও। বলেন আল্লাহু আকবার। নফসের রিজিক বন্ধ করে দাও। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 15 দিন পার হয়ে গেছে। নফস একটু একটু দুর্বল হয়ে যাচ্ছে। 20 দিন পার হয়েছে, আরো একটু দুর্বল হয়ে যাচ্ছে। এইভাবে 29 দিন পরে 30 দিনের মাথায় আমার আল্লাহ জিজ্ঞেস করছেন হে নফস মান আনতা তুমি কে? ওয়ামান আনা আমি কে? সেই নফস জবাব দিচ্ছে ও বারে ইলাহি, আল্লাহ তাআলাকে জবাব দিচ্ছেন আনতা রাজ্জাকি, তুমি হচ্ছ রিজিক দাতা। এরপরে বলেন ওয়া আনা আব্দুদ দাঈফ, আমি হলাম তোমার দুর্বল বান্দা। সেই নফসকে 30 দিন রোজা আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেওয়ার ফলে সেই নফস দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার পরে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দিয়েছে, আল্লাহকে রাজ্জাক হিসাবে মেনে নিয়েছে। আমার আল্লাহ বলেন আমার আখিরি জামানার নবীর উম্মতেরা তারা তো নফসের তাড়নায় বিপদে চলবে, জাহান্নামের পথকে তারা গ্রহণ করে নিবে, জান্নাতের পথ থেকে সরে যাবে। সুতরাং তাদেরকে আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি, রমাদান মাসে 1 মাসে রোজা রাখার নিয়ম করে দিয়েছি। নফস দুর্বল হয়ে যাবে, আমার বান্দারা সব সময় আমার আল্লাহর ইবাদতে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আমরা মাহে রমাদানের 1 মাস রোজা পেয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর উসিলায় আমাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কয়েক মিনিটে আমি কয়েকটা হাদিস শরীফ বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত সাইয়্যিদুনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন ইযা দাখালা রমাদান, যখন তোমাদের মধ্যে রমাদান মাস তাশরীফ আনে, আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই,
আসমানের সমস্ত দরজাগুলো ওপেন করা হয়, খুলে দেওয়া হয়। এরপরে বলছেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে লক করে দেওয়া হয়, বন্দি করে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে ইযা জাআ রমাদান, রমাদান মাস যখন তোমাদের কাছে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। আর একটু জোরে বলেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা, রমাদান মাস এসেছে, আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সব দরজা ওপেন করা হবে, রহমতের সব দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে, শয়তানকে বন্দি করে রাখা হবে। কবরবাসীরা আনন্দ করবে, উৎফুল্লতার মধ্যে থাকবে, আনন্দ উদযাপনে থাকবে। প্রতিনিয়ত তাদের কবরের মধ্যে সব সময় আল্লাহর রহমত যাইতে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। লাস্ট আরেকটা হাদিস শরীফ বলছি, যেটা সহিহ বুখারীতে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, قال الله, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আল্লাহ বলেন, আদম, বনি আদমের সমস্ত মানুষের সব ইবাদতগুলা রমজানের রোজা ব্যতীত সবগুলা নিজেদের জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। কুল্লু আমলি ইবনে আদম, সমস্ত আমল মানুষের জন্য, লাহু ইল্লা সিয়াম, তবে রোজা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। রোজা ছাড়া সমস্ত আমল আমরা নিজেদের জন্য করি, আমরা নিজেদের জন্য করি। আমার আল্লাহ বলেন, ফাইন্নাহু, কেননা, লি, রোজা যে ইবাদত আমরা করি সেই রোজাটা আমি আল্লাহর জন্য। আর একটু জোরে বলেন। ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। বলেন আল্লাহু আকবার। ওয়া সিয়ামু জুন্নাহ, এই রোজা ঢাল স্বরূপ, দেওয়াল স্বরূপ, পর্দা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা কানা ইয়াউমা সাওমি, তোমাদের কেউ যখন রোজা রাখে, আহাদিকুম ফালা ইয়ারফুস, অশ্লীলতাকে পরিত্যাগ করে, ওয়ালা ইয়াসখাব, ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। তোমাদের যে কেউ রোজা রাখলে সে যেন অশ্লীলতার দিকে না যায়, মন্দ কাজের দিকে না যায়, ঝগড়া বিবাদ যেন না করে। এরপরে আমার আল্লাহ কি বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে কি বলেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন। বড় মজার বিষয়, আমার আল্লাহ বলেন, কেউ যদি তার সাথে, যে রোজা রেখেছে, তার সাথে ঝগড়া করতে আসে, অশ্লীলতার দিকে তাকে যদি ঝুঁকতে দেয়, অথবা তার সাথে যদি ঝগড়া বিবাদ করে, সে যেন ফালইয়াকুল, সে যেন বলে দেয়, ইন্নী ইমরিউন সাইম, আমি একজন রোজাদার। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। অথবা আনা সাইম, আমি রোজাদার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, এই মহিমান্বিত নিয়ামত রমাদানের রোজা আমাদের একেবারে ইনশাআল্লাহ, যদি আগামীকাল শনিবার চাঁদ উদিত হয়, রোববার থেকে রোজা শুরু হবে। যদি আজকে দেখা যায় তাহলে আগামীকাল থেকে রমাদানের রোজা শুরু হবে। তবে বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে আমরা যেটা পাচ্ছি, ইনশাআল্লাহ আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ যেটা সম্ভাব্য, রমাদানের রোজা শুরু হবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে ইজ্জতের সাথে এই রমজানকে মহব্বতের সাথে আমরা যেন বুকে গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের মধ্যে আমাদের মহান এক নিয়ামত, যেটা আমাদের শাহজাদা হুজুর কেবলার মাধ্যমে আমরা এই নিয়ামত পেয়েছি, যে মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আমাদের আজকে যিনি শায়েখ সামি সুলাইমান আল আজহারি, যিনি আমাদের কাছে তশরিফ এনেছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে। কোরআনুল কারীম আমরা তো সবসময় শুনি যে যারা কারি, তাদের জবানে যে তেলাওয়াত বের হয়, স্বাভাবিকভাবে আমি আমার ব্যক্তিগত একটা বিষয় বলি, আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বড় বড় আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়। হয়তো অনেক সম্মেলনে ওপেনভাবে যাওয়া যায়, আবার অনেকগুলাতে গোপনে শুনতে হয়। তবে কোরআনের এত মজা, ইনশাআল্লাহ কোরআন সম্পর্কে কোনো একদিন আলোচনা হবে রমাদানে। কোরআনুল কারীমের যে ফজিলত,
যেই মধু, যেই মজা, যেই কোরআন তেলাওয়াত শুনে হযরতে সৈয়দনা ফারুকে আজম ইসলাম কবুল করেছে। আরেকটু জোরে বলেন না। বোনকে বলছেন, হে আমার বোন, এটা কি পড়ছো, দিকে আরেকটু পড়ো। শোনার পরে বলতেছে, আমার একটু পড়তে দাও। বলে যে এটা তো পাক পবিত্র ছাড়া পড়া যাবে না। হযরতে ফারুকে আজম কোরআনের প্রেমে পড়ে ইসলাম কবুল করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা আন্তর্জাতিক কারির জবানে তেলাওয়াতে কোনই শুনবো প্রতি রমজানে খতম তারাবিতে ইনশাআল্লাহ, তারাবির নামাজের মধ্যে ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের প্রত্যেকটা কার্যক্রম আল্লাহ যেন শানদারভাবে আজিমুশান কামিয়াবি দান করুন। বিশেষ করে পীর সাহেব হুজুর কিবলা যেভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ হুজুরের ছায়া আমাদের মাথার উপর আরো বহু গুণে দীর্ঘ করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।